देश में रहना है तो वंदे मातरम बोलना है। মুখ্যমন্ত্রী কে? ভারতবর্ষ থাকতে গেলে কি করতে হবে কি উনি ঠিক করে দেবেন? এটা ভারতবর্ষের সংবিধান ঠিক করে দিয়েছেন। উনি ঠিক করে দেওয়ার কেউ নয়, উনি সংবিধান মেনে কাজ করবেন। মুখ্যমন্ত্রী মানে এটা কি? মুখ্যমন্ত্রী মানে হচ্ছে আমার নির্বাচিত প্রতিনিধি। এই দেশের মালিক আমি, এই রাজ্যের মালিক আমি। আমার জমিদারি, আমার যে মালিকানা, এটা দেখভাল করার চৌকিদার দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। উনি সংবিধানের চৌকিদার। তুই সংবিধান মেনে ওনাকে কাজ করতে হবে। মানুষের অধিকার যাতে মানুষের কাছে পৌঁছায়, সংবিধানের অধিকার তা নিশ্চিত করার জন্য। উনি এখানে উনি এই ভারতবর্ষের মালিক না, উনি পশ্চিমবঙ্গের মালিক না। উনি হচ্ছেন যেমন কি থাকে না, দেবত্ব সম্পত্তি থাকে না, হ্যাঁ, সেবায়িত থাকে না, ওয়াকফ প্রপার্টি মোতোয়ালি থাকে না, তেমন উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মোতোয়ালি বা দেবত্বের সেবায়িত, নির্বাচিত সেবায়িত, নির্বাচিত মোতোয়ালি। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা মালিক পশ্চিমবঙ্গের, তারা দায়িত্ব দিয়েছে যে আমাদের রক্ষণাবেক্ষণ তুমি করো। উনি চৌকিদারের ভূমিকা পালন করবেন, পরিবেশিত কাজ ওনার নেই। ওই মাতৃবন্দনায় বিশ্বাস করেন না, তারা একাধিক দেবতায় বিশ্বাস করেন না। তারা সেই জন্যে যে গানের মধ্যে এই মাতৃবন্দনা আছে সেই চর্চা নাই করতে পারে, সেটা তাদের অধিকার, মৌলিক অধিকার, সংবিধান দিয়েছে। খুব স্বাভাবিক কারণেই যে নোটিফিকেশান বলেছে আপনাকে বাধ্যতামূলক, তাকে চ্যালেঞ্জ করতে হবে, কারণ আমার ধর্মের অধিকার, আমার মৌলিক অধিকার। আর তাছাড়া সুপ্রিম কোর্ট জনগণমন সঙ্গীতের ক্ষেত্রেও বলেছেন যে না গাইলে দেশাত্মবোধকে আঘাত করা হয়, তেমনটা কেউ বলতে পারে না। কোনটা বলবো, কোনটা করব, কোনটা খাবো, সেটা আমার চয়েস, সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে। ফলে এদের এই বাজে রাজনীতি, ক্ষমতায় এসে ক্ষমতার অপপ্রয়োগ করা, এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে হয়ে লড়তে হবে। আইনের লড়াই তো চলবেই। মাইনরিটির আলাদা একটা আইনই আছে, কেন্দ্র সরকারের আইন, সেই আইনটা আজও এক্সিস্ট করে। হ্যাঁ, মাইনরিটি ইনস্টিটিউশন রান করার জন্য। মাইনরিটি ইনস্টিটিউশন রান করা যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের নিজস্ব অধিকার সংবিধান দিয়েছে। হ্যাঁ, তাহলে সংখ্যালঘুদের এই প্রতিষ্ঠানগুলোকে চালানোর অধিকার সংখ্যালঘুদেরকেই দিয়েছে সংবিধান। ওনার অধিকার নেই ব্যাপারে একটা কথা বলার। বেআইনি যদি হোকার উচ্ছেদ করতে হয়, সেটা গভীর রাতে কেন করতে হচ্ছে? গভীর রাতে চুরি করে, তারা চোর বলে তাই গভীর রাতে করতে গেছে। যারা দেশের কোনো আইন মানে না, কোনো হকারকে আইনের পদ্ধতি ছাড়া উচ্ছেদ করা যায় না। যদি কেউ বেআইনিভাবে কোনো জায়গা দখল করে দেয়, তাহলেও আইনের পদ্ধতি আছে, সেই পদ্ধতি মেনেই উচ্ছেদ করতে হয়। এখানে তো হাইকোর্টের নির্দেশ ছিল যে ওদের রিহ্যাবিলিটেশন না করে, পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না। আমরা হয়তো জানিয়েছি, আমরা আদালতে মামলা করেছি, সেই মামলার শুনানি আজকের হতে পারে, জানিয়েছি আমরা। সেই মামলাকে ফ্রাস্ট্রেট করার জন্যে রাতারাতি পুলিশ নিয়ে হাজার হাজার পুলিশ নিয়ে গেছে, নিয়ে গরিব মানুষের পেটে লাথি মারছে। সংবিধান তো গরিব মানুষের রক্ষার কথা বলেছে, তাই যারা সংবিধানে শপথ নিয়েছে তারা সংবিধানকে লাথি মারছে, গরিব মানুষের পেটে লাথি মেরে। আসলে হ্যাঁ, এটা সরাসরি সংবিধানের সঙ্গে বেইমানি করা। তাহলে এই চোর জোচ্চোর ডাকাত যেমন রাত্রে কাজ করে, চুরি ডাকাতি করে, তেমন সংবিধানের সঙ্গে চুরি ডাকাতি করছে, দেশের মানুষের সঙ্গে চুরি ডাকাতি করছে। তাই এই জন্য রাত্রের কাছে আপনারা বলছেন যে হকাররা গরিব মানুষ, বিজেপি নেতা বিধায়করা তারা বলছে হকাররা তো গরিব মানুষ। বিজেপির নেতারা হকারদের খোঁজ রাখে? যারা হকারদের খোঁজ রাখে না, যারা সারা জীবন বড় লোকের সেবা করে গেছে, যারা আদানি আম্বানিতে সেবা করে গেছে, তারা হকার কি বুঝবে? তারা সব জায়গায় হকার তুলে তো আদানি আম্বানি শপিং কমপ্লেক্স তৈরি করছে। এটাই তো ওদের লক্ষ্য। তো টাকা টাকা খায়। হ্যাঁ, যেখান থেকে কাজ করলে কাটমানি পাওয়া যাবে, সেখানে সুন্দরভাবে সরকারি ক্ষমতা ব্যবহার করে কাটমানি রাস্তা খুঁজছে। তৃণমূলের সময় কাটমানি বেআইনি, মানে আনরেগুলেটেড ছিল, আর এরা রেগুলেটেড কাটমানি খাওয়ার ব্যবস্থা করছে। আপনারা 0 থেকে 1 হলেন, এত আন্দোলন করছেন, কিন্তু তৃণমূলের 80টা বিধায়ক আছে, তাদের রাস্তাঘাটে দেখা যাচ্ছে। 0 থেকে 1 নয়, সারা ভারতবর্ষে আমরাই আছি যারা গরিব মানুষের হয়ে কথা বলে, যারা শ্রমিকের হয়ে কথা বলে, যারা শিক্ষার কথা বলে, যারা স্বাস্থ্যের কথা বলে। আর কেউ নেই ভারতবর্ষে যারা এই কথাগুলো বলে। হ্যাঁ, আমরাই একমাত্র আছি। আর সংখ্যার নিরিখে নির্বাচনে ওই ইলেকশন কমিশনকে ধরে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে যারা ক্ষমতায় আছে, তারা বলে আমরা অনেকে আছি। কিন্তু ভারতবর্ষে গরিব সংখ্যায় বেশি তো, দলিত সংখ্যায় বেশি তো, যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তারা সংখ্যায় বেশি তো। তাদের পক্ষে হয়ে, তাদের পক্ষে সওয়াল করে যারা, তাদের জন্য লড়াই করে যারা, তারা শুধুমাত্র বামপন্থীরাই। তাই সারা ভারতবর্ষে আমরাই আছি, আর কেউ নেই।
যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে এইসব মিটিং মিছিলে দেখা যাচ্ছে না, তিনি ফেসবুক টুইট করছেন, মেসেজ করছেন। সায়নী ঘোষকে নিয়ে আলাদা করে কথা বলতে চাই না, ওটা মানসবাবুর সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, আর একটা বিষয়, রাজ্যে বিজেপি সরকার আসার পরে বলা হচ্ছে যে মাদ্রাসায় বন্দে মাতরম গানটা গাইতে হবে, এই বিষয়টা এটা যারা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় এসছে, তারা সেই রাজনীতিটাকে বহাল রাখার জন্যে মুসলমানদের যাতে অসন্তুষ্ট হয়, হিন্দুদেরকে তুষ্ট করা যায়, তার জন্য এই ধরনের একটা পদ্ধতি। কিন্তু যারা সচেতন মানুষ, সচেতন নাগরিক, তাদেরকে এই রাজনীতি দিয়ে সুবিধা করা যাবে না। আমার দেশের নাগরিক হিন্দু, মুসলিম, খ্রিশ্চান সবাই সংঘবদ্ধ হয়ে বাস করে, ফলে বিভেদের রাজনীতি করা যাবে না। তবে সংবিধান ধর্মচারণের অধিকার দিয়েছে। মুসলিম ধর্মের মানুষ তারা ওই মাতৃবন্দনায় বিশ্বাস করেন না, তারা একাধিক দেবতায় বিশ্বাস করেন না। তারা সেই জন্যে যে গানের মধ্যে এই মাতৃবন্দনা আছে সেই চর্চা নাই করতে পারে, সেটা তাদের অধিকার, মৌলিক অধিকার, সংবিধান দিয়েছে। খুব স্বাভাবিক কারণেই যে নোটিফিকেশান বলেছে আপনাকে বাধ্যতামূলক, তাকে চ্যালেঞ্জ করতে হবে, কারণ আমার ধর্মের অধিকার, আমার মৌলিক অধিকার। আর তাছাড়া সুপ্রিম কোর্ট জনগণমন সঙ্গীতের ক্ষেত্রেও বলেছেন যে না গাইলে দেশাত্মবোধকে আঘাত করা হয়, তেমনটা কেউ বলতে পারে না। কোনটা বলবো, কোনটা করব, কোনটা খাবো, সেটা আমার চয়েস, সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে। ফলে এদের এই বাজে রাজনীতি, ক্ষমতায় এসে ক্ষমতার অপপ্রয়োগ করা, এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে হয়ে লড়তে হবে। আইনের লড়াই তো চলবেই। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে ভারতবর্ষে থাকতে গেলে তো বন্দে মাতরম বলতেই হবে। মুখ্যমন্ত্রী কে? ভারতবর্ষে থাকতে গেলে কী করতে হবে কি উনি ঠিক করে দেবেন? এটা ভারতের সংবিধান ঠিক করে দিয়েছেন। উনি ঠিক করে দেওয়ার কেউ নয়, উনি সংবিধান মেনে কাজ করবেন। মুখ্যমন্ত্রী মানেটা কি? মুখ্যমন্ত্রী মানে হচ্ছে আমার নির্বাচিত প্রতিনিধি। এই দেশের মালিক আমি, এই রাজ্যের মালিক আমি। আমার জমিদারি, আমার যে মালিকানা, এটা দেখভাল করার চৌকিদার দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। উনি সংবিধানের চৌকিদার। তুই সংবিধান মেনে ওনাকে কাজ করতে হবে। মানুষের অধিকার যাতে মানুষের কাছে পৌঁছায়, সংবিধানের অধিকার তা নিশ্চিত করার জন্য। উনি এই ভারতবর্ষের মালিক না, উনি পশ্চিমবঙ্গের মালিক না। উনি হচ্ছেন যেমন কি এই থাকে না, দেবত্ব সম্পত্তি থাকে না, সেবায়িত থাকে না, ওয়াকফ প্রপার্টি মোতোয়ালি থাকে না, তেমন উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের মোতোয়ালি বা দেবত্বের সেবায়িত, নির্বাচিত সেবায়িত, নির্বাচিত মোতোয়ালি। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ যারা মালিক পশ্চিমবঙ্গের, তারা দায়িত্ব দিয়েছে যে আমাদের রক্ষণাবেক্ষণ তুমি করো। উনি চৌকিদারের ভূমিকা পালন করবেন, ওর বেশি তো কাজ ওনার নেই। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিন্ধিয়া বলছে মাদ্রাসা তো বন্ধ করে দেওয়া উচিত, সেখানে বৈজ্ঞানিক তৈরি হয় না, সব মোল্লা তৈরি হয়। মাইনরিটির আলাদা একটা আইনই আছে, কেন্দ্র সরকারের আইন, সেই আইনটা আজও এক্সিস্ট করে। মাইনরিটি ইনস্টিটিউশন রান করার জন্য। মাইনরিটি ইনস্টিটিউশন রান করা যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের নিজস্ব অধিকার সংবিধান দিয়েছে। তাহলে সংখ্যালঘুদের এই প্রতিষ্ঠানগুলোকে চালানোর অধিকার সংখ্যালঘুদেরকেই দিয়েছে সংবিধান। ওনার অধিকার নেই ব্যাপারে একটা কথা বলার। কিন্তু সেই মন্ত্রিসভাতে একটা মুসলমান নেই, তাহলে এই যে মুসলিমদের সমস্যাগুলো বুঝবে কীভাবে? মুসলিমদের সমস্যা শুধু মুসলিমরাই বুঝবে এমনটা ভাবার কোনো কারণ নেই। মন্ত্রিসভায় সমস্ত ধর্ম, সমস্ত ভাষার লোক থাকলে নিঃসন্দেহে সঠিক রিপ্রেজেন্টেশন হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। হয়নি। নির্বাচন কমিশন একটা দীর্ঘ চক্রান্ত করেছে, জুডিশিয়ারির ভূমিকা অত্যন্ত খারাপ। এসআইআর নিয়ে প্রচুর মানুষের নাম আজও বাদ চলে গেছে, তাদেরকে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই সমস্যা তৈরি করেছে নির্বাচন কমিশন, এই সমস্যা তৈরি করে জুডিশিয়ারি। ফলে তার সুবিধা নিয়ে যারা নির্বাচনী ক্ষমতায় এসেছেন, সেখানে সংখ্যালঘিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না, এটাই স্বাভাবিক। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দল থাকাকালীন তিনি বলেছিল হকার উচ্ছেদ করলে আমি গিয়ে বাধা হয়ে দাঁড়াবো, এখন নিজের হকার উচ্ছেদ করছে। দুমুখো সাপ, দুমুখো সাপ জানেন তো? তাই এরা ওই বলে সাপের মুখেও চুমুক হয়, ব্যাঙের মুখেও চুমুক হয়, বাংলায় কথা আছে। তাই হবে। উনি তো বলেছিল যে পেট্রোল ডিজেলের দাম ডবল ইঞ্জিন সরকার কমবে। ডাবল ইঞ্জিন সরকার এসেই এই পশ্চিমবঙ্গে অ্যাসেম্বলি, এখন রেলের জমিতে, রেল তো কেন্দ্র সরকারাধীন, তাহলে রেলের জমিতে উচ্ছেদ এখন শুরু হলো কেন? শুভেন্দু ক্ষমতা আসার পরে ডাবল ইঞ্জিন সরকার। গরিবের পেটে লাথি মারতে হবে। যারা সংখ্যায় গরিষ্ঠ, যারা এখনও রাষ্ট্রের নিপীড়নের নীতির কারণে পিছিয়ে আছে,
তাদের পেটে লাথি মারতে হবে, তাদের ভাত কেড়ে নিতে হবে, তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার অধিকার নেই, তাদের স্বাস্থ্যের অধিকার নেই, তাদের বউ বাচ্চারা না খেয়ে মরবে, তাদের বাপ মা বুড়ো বাপ মার সুস্থভাবে থাকার অধিকার নেই। এটাই বিগত দিনে রাজ্যের শাসক দল তিনি আন্দোলন পছন্দ করছেন না, আপনাদের সংগঠনে আন্দোলন করেছিল, জেলে ভরেছিল। এই সরকার আবারও সেই আন্দোলন করছে, আপনাদের দুজনকে জেলে ভরে দিয়েছিল কালকে। এই দুটোই তৃণমূল আর বিজেপি RSS এর দুটো এজেন্ট, এটা আলাদা করে কিছু বলার নেই। ঠিক আছে।